মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হল রঞ্জা, ময়না আসেনি কেন? দেখো কেন এলো না সেটা নিয়ে এখানে আলোচনা করে তো কোনো লাভ নেই। এলো না সেটা ময়নার সিদ্ধান্ত। কিন্তু এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? না মানে আমি বলতে চাইছি ব্যাপারটা একটু অদ্ভুতই লাগছে। সবকিছুর তো একটা শেষ আছে, অভিমানেরও। বিষয়টা আমার অত্যন্ত খারাপ লাগছে। তোমরা সবাই মিলে গেলে ওকে আনতে, তুমিও গেলে। আচ্ছা আগেও তো গেছো বলো, তখন আসেনি। এইবারটা তো আসতে পারতো। ওইটুকুনি মেয়ের এত জেদ। আসলে কি জানো তো, এই যে আসছে না, ও আমাদেরকে অসম্মান করতে চাইছে, আর করছেও। কিন্তু এই অসম্মান করার অধিকার বোধহয় ওর নেই। এই সমস্ত নিয়ে আলোচনা করার অধিকার আমাদেরও আছে কিনা সেটা একবার ভেবে দেখিস। না 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 রঞ্জা, না, ও খুব একটা ভুল কথা কিছু বলেনি। ময়না তো একরকম আমাদের অপমানই করছে। দাদা তুমি বুঝতে পারছো না, ওর জেদটা হয়তো একটু বেশি, এই তো ব্যাপার। আরে জেদি সেটা আমিও জানি, কিন্তু জেদের একটা সীমা থাকা উচিত। গোলু ঠিক বলেছেন দাদা ভাই, একদম ঠিক কথা আপনি বলেছেন। আসলে কি বলো তো গোলু, সবাই মিলে তোমরা ওকে বড্ড বেশি গুরুত্ব দিচ্ছ, আর ও অসম্মান করবার সুযোগ পেয়ে যাচ্ছে। আমরা কি ময়নাকে সম্মান দিয়েছিলাম? দিয়েছিলাম কি ওর কথার গুরুত্ব? দিইনি আমরা। তুই কি আমাদের দায়ী করছিস রোদ্দুর? না বাবা, বাবা এই পরিস্থিতির জন্য একমাত্র আমি দায়ী, আর কেউ না, শুধুমাত্র আমি দায়ী। তবে একটা কথা আমি তোমাকে বলে রাখছি, এই পরিস্থিতি আমি ঠিক করব। পারবি না রোদ্দুর, তুই কিছুতেই ওই মেয়েকে না ঢিট করতে পারবি না, আমি বলে দিলাম। আচ্ছা মেজবতী, এর মধ্যে আবার ঢিট করার কথা আসছে কোত্থেকে? বুঝতে পারছো না, ও মেয়ে বেরিয়ে গেছে। আমি বলতে চাইছি কি যে ওই মেয়ের না সংসার করবার কোনো ইচ্ছে নেই। ও সংসারে আর ফিরবেও না, দেখে নি। মেজকা মা, তোমার কাছে যদি সমস্যার সলিউশন থাকে তবেই বলো, দয়া করে এই ওপিনিয়নগুলো দিয়ে না সমস্যা বাড়িও না প্লিজ। আমার লেখাপড়া করণের লেখা যদি একখান লেডিস হোস্টেলে ঘর পাওয়া যায় তো খুব সুবিধা হয় আর কি। আমি না জানি না যে এরপর থেকে আপনার উপর আমি আর বিশ্বাস করতে পারবো কিনা। আমি জানি রোদ, তুই খুব কষ্ট পাচ্ছিস, আমিও কষ্ট পাচ্ছি। মা হয়ে তোকে কোনো সাহায্য করতে পারছি না তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।